হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কী মাছ রান্না করব তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমি শঙ্কর মাছ রান্না করব। তো শঙ্কর মাছ সবাই খেয়েছো, তো কেমন করে সবাই রান্না করো একটু আমাকে কমেন্টে জানাবে। আর আমি আজকে কীভাবে বানাই তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা পুরো অবধি দেখতে থাকুন। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মেখে মাছটাকে ভাজবো। নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার ভালো করে মেশাবো এটাকে। আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। ভালো করে যাতে নুন হলুদটা মাখা হয়। আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কি মশলা দেবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি মাছটা রান্না করব বলে। আর শুকনো মশলা বলতে গেলে হলুদ নিয়েছি ছোটো চামচের, সব 1 চামচ করে নিয়েছি। হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ, আর নুনটা পরিমাণ মতো। আর আমি কাঁচা লঙ্কা যেহেতু ইউজ করছি বলে গুঁড়ো লঙ্কাটা ভুল করে নিয়ে নিয়েছিলাম, তো তুলে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাই দেবো তরকারিতে। আর এই মাছেরই তেলে আমি এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার তেলটা পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেব। আমি টমেটো কুচিটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা ও আদা দুটো দিয়ে দেব। দিয়ে আমি এই মশলাটাকে একটুখানি কষাবো। মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তো গুঁড়ো মশলাটা কী কী দিয়েছি, স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আমি এটাকে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও ভালো করে ভাজবো একটু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দেবো জল। আমি এবার এটা একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটার সঙ্গে মশলাটাকে আরেকটু নাড়বো যাতে আলুগুলো ভাজা হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু সিদ্ধ আলু আমি বেশিক্ষণ নাড়বো না, অল্প একটুই নাড়বো। আর মশলাটার সঙ্গে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি যতটা জল মানে আমাদের ঝোল প্রয়োজন ততটা আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা আমি দিয়ে নিলাম। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই শঙ্কর মাছটা নিয়ে নিয়েছি, দেখো এরকম রান্নাটা হয়েছে। আমি এখন আপনাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে মাছটা আমি বেশ টাটকা মাছ, সুন্দর। আর আমি এখন খেয়ে বলবো যে কেমন হয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। শুধু নিজে রান্না করে বলছি না, আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা।